বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে কক্সবাজার, যে শহরটি দীর্ঘদিন ধরে পরিচিত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের জন্য। এখন সেখানে গড়ে উঠছে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। এটি শুধু একটি বিমানবন্দর নয়, বরং দেশের অর্থনীতি, পর্যটন ও আন্তর্জাতিক যোগাযোগের নতুন দিগন্তের সূচনা। সরকারের সাম্প্রতিক ঘোষণার মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হয়েছে, যা ঢাকার হজরত শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পর চতুর্থ হিসেবে স্থান পেয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। নির্মাণের দায়িত্ব পেয়েছে চীনের দুটি বিখ্যাত প্রতিষ্ঠান, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এবং চ্যাংজিয়াং ইউচিং ওয়াটারওয়ে ইঞ্জিনিয়ারিং ব্যুরো। প্রকল্পটি বাংলাদেশের জন্য একটি বিশেষ অর্জন, কারণ এটি হবে দেশের ইতিহাসে প্রথম বিমানবন্দর যার রানওয়ে সরাসরি সমুদ্রের প্রান্তে সম্প্রসারিত হচ্ছে। বর্তমান রানওয়ে ছিল প্রায় ৯,০০০ ফুট লম্বা। নতুন প্রকল্পের মাধ্যমে এটি সম্প্রসারণ করে ১০,৭০০ ফুট বা প্রায় ৩,২৬১ মিটার পর্যন্ত নেওয়া হচ্ছে। এটি সম্পন্ন হলে হবে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে। এই সম্প্রসারণ প্রকল্পের একটি বড় অংশ সমুদ্রের দিকে নির্মিত হচ্ছে, যেখানে রানওয়ের এক প্রান্তে থাকবে বঙ্গোপসাগরের নীল জলরাশির একেবারে পাশে। তাই এটি একটি সি রানওয়ে প্রজেক্ট হিসেবে আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। এই রানওয়ে নির্মাণের ফলে ভবিষ্যতে বোয়িং 777 এবং এয়ারবাস A330-এর মতো বড় ওয়াইড বডি বিমান সহজেই অবতরণ করতে পারবে। এমনকি প্রকল্পের নকশায় এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে ভবিষ্যতে এয়ারবাস A380-এর মতো সুপার জাম্বো বিমানও এখানে ল্যান্ড করতে পারে। এতে বাংলাদেশ সরাসরি আন্তর্জাতিক রুটে আরও অনেক দেশকে সংযুক্ত করতে পারবে এবং পর্যটন ও কার্গো পরিবহনে বিশাল পরিবর্তন আনবে। প্রকল্পটির মোট ব্যয় আনুমানিক ১,৭৯৪ কোটি টাকা, যার একটি বড় অংশ সরকারের অর্থায়নে এবং একটি অংশ বৈদেশিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এছাড়াও একটি আধুনিক আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণের জন্য নির্ধারিত খরচ প্রায় ৩৬২ কোটি টাকা। নতুন টার্মিনালে থাকবে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, ডিজিটাল বোর্ডিং, কার্গো ও যাত্রী ব্যবস্থার সুবিধা এবং পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক। পর্যটন নির্ভর অর্থনীতি গড়ে তুলতে এই বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে কক্সবাজারে বছরের লক্ষাধিক পর্যটক আসেন, কিন্তু সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট না থাকায় বিদেশি পর্যটকদের আগমন সীমিত। বিমানবন্দরটি চালু হলে সরাসরি ফ্লাইটের মাধ্যমে পর্যটক, ব্যবসায়ী ও নিবেশকারীদের আগমন সহজ হবে। এছাড়াও কক্সবাজার বিমানবন্দর ভবিষ্যতে দেশের কার্গো হাব হিসেবে বিকশিত হতে পারে। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের শিল্পপণ্য, সামুদ্রিক মাছ ও কৃষিপণ্য দ্রুত রপ্তানিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে স্থানীয় জনগণের কর্মসংস্থান ও আঞ্চলিক অর্থনীতি শক্তিশালী হবে। যদিও প্রকল্পটির কিছু অংশের সময়সীমা পিছিয়েছে, তবুও কাজ দ্রুত এগিয়ে চলছে। নতুন টার্মিনাল, রানওয়ে লাইটিং সিস্টেম, কন্ট্রোল টাওয়ার ও নিরাপত্তা অবকাঠামো স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। সব মিলিয়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ ভিশনের প্রতিফলন। একটি দেশ যে আজ স্বপ্ন দেখছে সমুদ্রের বুকে দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার।